আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? আমি ক্লাস শুরু করে দিব, আমি আর সময় নিব না। আমরা আজকে পড়াবো হচ্ছে ট্রাপিজিয়াম। হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে পরীক্ষায় মাঝে মাঝেই প্রশ্ন আসে। সবকিছু ক্লিয়ার আছে কিনা বলেন তো? আচ্ছা ঠিক আছে, ভালো আছেন সবাই, থ্যাংক ইউ। সবকিছু কি শোনা যাচ্ছে ঠিকঠাক? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখন আমাকে বলেন, আচ্ছা ক্লিয়ার বলছেন, আমাকে বলেন ট্রাপিজিয়াম সম্পর্কে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে ট্রাপিজিয়াম টপিকটা থেকে পরীক্ষায় সাধারণত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন আসে। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্র মানে যত প্রশ্ন আসছে তার ম্যাক্সিমামই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন। ওকে, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বাদেও ট্রাপিজিয়ামের থিওরি আছে, সেখান থেকে পরীক্ষায় মানে প্রশ্ন খুব বেশি একটা আসেনি। বাট এই থিওরির জায়গাটা আমি পড়াবো, কারণ পরীক্ষায় এখন এক্সেপশনাল কোশ্চেন হয়। দেখা গেল হুট করে একটা থিওরি দিয়ে দিল, কেউ হয়তো পড়েই নেই, হয়তো ওই প্রশ্নটা আসছে তার পরের বার থেকে আবার পড়বে। তো আমি প্রথমে ট্রাপিজিয়ামের থিওরি পড়াবো, তারপরে আস্তে আস্তে যা আছে আজকে ট্রাপিজিয়াম শেষ করে দিব, সমস্যা নেই। তো যত বই পুস্তক আছে বাজারে প্রচলিত সবগুলোতে এই থিওরিগুলো আলোচনা করা নাই, শুধু আছে ওই ক্ষেত্রফল রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে, কিন্তু আমি সবই পড়াবো, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, তো ট্রাপিজিয়াম পড়ানোর আগে আমি ত্রিভুজের একটা থিওরি আমি পড়াই নিব, কারণ এই থিওরিটা আমাদের লাগবে আজকে। দেখেন এখানে একটা থিওরি দেখতে পাচ্ছেন সবাই, এটা ত্রিভুজের একটা থিওরি, ইম্পর্টেন্ট একটা থিওরি। কি বলছে দেখেন, বুঝাই দিব, আগে বোঝে না, আগে হচ্ছে পড়েন তারপর আমি বুঝাই দিব, সমস্যা নেই। বলছে দেখেন একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগল, রেখাযুগল মানে কয়টা রেখা? দুইটা রেখা, আবার বলছি, এবং সেই রেখাযুগল কেমন? সমান্তরাল এবং একই। তাহলে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তার মানে হচ্ছে, আমি এখানে একটু আঁকাচ্ছি, দেখেন একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখাযুগলের উপর। মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, এবং এই দুইটা রেখা সমান্তরাল। এই দেখেন এ বি, এই রেখার নাম দিলাম এ বি, আর এই রেখার নাম দিলাম সিডি, আর আমি বলে দিলাম যে এ বি সমান্তরাল সিডি। এই যে এখন আমি এর ভেতরে একটা ত্রিভুজ আঁকাবো, এবং শোনেন একই সমান্তরাল রেখাযুগল মানে দুইটা, এই যে সমান্তরাল রেখাযুগল, এই যে এ বি আর সিডি, এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখাযুগল। হ্যাঁ, এখন এই সমান্তরাল রেখাযুগলের উপর মাঝখানে আমি একটা ত্রিভুজ আঁকাবো। সবাই তাকান প্লিজ, একটু তাকান, মাঝখানে একটা ত্রিভুজ আঁকাবো। এই ত্রিভুজের নাম দিলাম হচ্ছে আমি ডি আছে ইএফজি। এই যে ইএফজি ত্রিভুজ, একটু তাকান, এই ইএফজি ত্রিভুজের ভূমি কি বলেন তো? এই ইএফজি ত্রিভুজের ভূমিকে আমি ধরে নিচ্ছি, এই ইএফজি ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে এফজি, এটা হচ্ছে ভূমি, এফজি হচ্ছে ভূমি। আমাকে বলেন এই ইএফজি ত্রিভুজটা কি এই এ বি আর সিডি সমান্তরাল, এই সমান্তরাল রেখাযুগলের মাঝখানে অবস্থিত না? এই ইএফজি ত্রিভুজটা কি এই এ বি আর সিডি, এই দুইটা এই যে দুইটা সমান্তরাল রেখা না, এই সমান্তরাল রেখাযুগলের মাঝে অবস্থান করতেছে কিনা বলেন? অবশ্যই। কিন্তু এই সমান্তরাল রেখাযুগলের মাঝে অবস্থিত মানে এরকম ছোট করে আঁকালে হবে না, বুঝছেন? হ্যাঁ, এটাও তো এই দুইটা সমান্তরাল রেখাযুগলের মাঝে অবস্থিত না, এরকম না, এরকম আঁকাতে হবে যেন যে ত্রিভুজটা আঁকাবেন যার দুইটা পয়েন্ট পড়বে এই রেখার উপর, আর একটা পয়েন্ট পড়বে এই রেখার উপর, অথবা দুইটা পয়েন্ট পড়বে এই রেখার উপর, আর একটা পয়েন্ট পড়বে এই রেখার উপর। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি এখানে যদি আর একটা ত্রিভুজ আঁকাই, তাকান প্লিজ, আমি ভিন্ন কালারের, এই যে এই ত্রিভুজের নাম দিব হচ্ছে আমি এইচ। আচ্ছা এখানে কি, এখানে দেখেন আর একটা ত্রিভুজ ই এইচ আই, দেখেন একটু তাকান। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে আমার একটু,
এই যে এখানে আরেকটা ত্রিভুজ আঁকাইছি এফ এইচ জি। আমাকে বলেন আমি এখানে আরেকটা ত্রিভুজ আঁকাবো, আমি এখানে আরেকটা ত্রিভুজ আঁকালাম, আমি এখানে আরেকটা ত্রিভুজ আঁকাবো, ঠিক আছে? আমাকে বলেন এইচ আই এটাকে জে, এখানে আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি, দেখেন একটু তাকান, ত্রিভুজ ই এফ জি, এই যে ই এফ জি মানে যে এই ত্রিভুজটা, এই যে এইটা, ওকে। তারপরে এখানে আছে ত্রিভুজ ই এইচ জি, ই এইচ জি, তারপরে এখানে আছে ত্রিভুজ ই এইচ জি না এফ এফ এইচ জি, ই এইচ জি না এফ এইচ জি, তারপরে এখানে আছে ত্রিভুজ এফ আই জি, তারপরে এখানে আছে ত্রিভুজ এফ জে জি। এই যে এখানে যতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছেন না, এই সবগুলা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এই সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এখন এখানে এই ত্রিভুজে আমি বুঝাই দিব, আপনি আগে এখানে মিলান। বলছে একই ভূমির উপর অবস্থিত, এখানে প্রত্যেকটা ত্রিভুজের ভূমি হচ্ছে এই যে এফজি, এফজি হচ্ছে ভূমি, দেখেন এই ত্রিভুজের ভূমিও এফজি, আবার এই ত্রিভুজের ভূমিও দেখেন এফজি, আবার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমিও এফজি, আবার এই যে বড় ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমিও এফজি। আপনারা কি বুঝছেন? প্রত্যেকটা ত্রিভুজেরই, এখানে যতগুলো ত্রিভুজ আঁকাইছি প্রত্যেকটা ত্রিভুজেরই ভূমি এফজি। তার মানে কি বলা যায় না এখানে প্রত্যেকটা ত্রিভুজই একই ভূমির উপর অবস্থিত, একই ভূমির উপর অবস্থিত। তার মানে প্রথম শর্ত মানছে একই ভূমির উপর অবস্থিত, এবং প্রত্যেকটা ত্রিভুজই একই রেখা যুগল, একই সমান্তরাল রেখা যুগল। দেখেন এর প্রত্যেকটাই কিন্তু এই এবি আর এই সিডি, এই দুইটা রেখা যুগলের মাঝখানে অবস্থান করতেছে, ঠিক আছে? তাইলে কি বলছে? একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে যতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি প্রত্যেকটা ত্রিভুজেরই ভূমি হচ্ছে এফজি, মানে প্রত্যেকটা ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত, এবং প্রত্যেকটা ত্রিভুজই এই এবি এবং সিডি এই রেখা যুগল, সমান্তরাল রেখা যুগলের মাঝখানে অবস্থান করতেছে। সুতরাং এখানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এখন অনেকে জিজ্ঞাসা করে, ভাই অনেকে বলে যে ভাই এই ত্রিভুজটা দেখে মনে হচ্ছে এটা একটু বড়, দেখেন এদিকে তাকান, এই যে এফ জে জি বলতেছে ভাই এটা একটু বড় মনে হচ্ছে, এটার ক্ষেত্রফল একটু বেশি মনে হবে, জায়গা একটু বেশি ধরছে না। এখন এই জিনিসটা একটু বোঝেন যে কেন এরকম হয়। এবার তাকান এদিকে, এই যে দুইটা সমান্তরাল রেখা নিলাম, ধরেন এইটা একটা ত্রিভুজ এবিসি, হ্যাঁ, আমি আর একটা ত্রিভুজ আঁকালাম বি, আচ্ছা বিসি। দেখেন এখানে এই যে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ, আমাকে বলেন এই এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজটা কোন ভূমির উপর অবস্থিত? বিসি ভূমির উপর অবস্থিত। এবং এবি এবং সিডি, সরি ডি তো আগে আঁকাইছিলাম, আচ্ছা সমস্যা নেই, এই রেখা আর এই রেখার মাঝখানে, এই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে অবস্থিত। আবার এই যে বিসিডি ত্রিভুজ, এই যে বিসিডি ত্রিভুজ, এই ত্রিভুজটাও কিন্তু বিসি ভূমির উপর অবস্থান করতেছে। দেখেন এই ত্রিভুজের ভূমিও কিন্তু এই যেটা, এবং এই ত্রিভুজটাও কিন্তু এই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে অবস্থান করতেছে। তার মানে এখানে এই এ বি সি ত্রিভুজ আর বি ডি সি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। কিভাবে? ক্ষেত্রফলের সূত্র কি? এদিকে তাকান, এখন বুঝতে পারবেন যে কেন এরকম সমান হয়। এরিয়ার সূত্র কি? এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই কি না? হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাইলে আমি যদি এই এবিসি ত্রিভুজের কথা চিন্তা করি যেটা, তাহলে তার ভূমি কি? বিসি। তাহলে হাফ ইন্টু এই যে ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে কি মনে আছে? উচ্চতা মানে হচ্ছে যেটাকে ভূমি ধরা হয়, এই ভূমির বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। মনে করে দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে যে উচ্চতাটা ব্যবহার করতাম সেটা কি? যেটাকে ভূমি হিসেবে ব্যবহার করবেন সেই ভূমির বিপরীত শীর্ষ থেকে
ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মনে আছে? ইয়েস। তার মানে এই এবিসি ত্রিভুজের উচ্চতা কত হবে? এই বিসি যেহেতু ভূমি, তাহলে এর বিপরীত শীর্ষ মানে যেটা, এখান থেকে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তার মানে এই যে এটা, তাহলে এটাকে আমি এইচ ধরলাম, তাহলে এটা হচ্ছে এইচ। এখন আমি যদি, এটা হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, এই যেটা। এখন আমি যদি এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এই যে যেটা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাহলে হাফ ইন্টু, এখন এই ত্রিভুজের ভূমিও কিন্তু এই বিসি, তাহলে ভূমির জায়গায় বিসি হবে, ইন্টু উচ্চতা, এখন এই ত্রিভুজের উচ্চতা, তাহলে এটাকে যেহেতু ভূমি ধরছি, এইটার বিপরীত শীর্ষ মানে এইখান থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আপনাদেরকে বুঝাইছিলাম যে ভূমির উপর যদি সরাসরি লম্ব না আঁকা যায়, সেক্ষেত্রে এই ভূমির বর্ধিত বাহুর উপর লম্ব তেমন আছে। সরাসরি যদি ভূমির বিপরীত শীর্ষ থেকে ভূমির উপর লম্ব না আঁকা যায়, তখন এই ভূমির বিপরীত শীর্ষ থেকে এই ভূমির বর্ধিতাংশের উপর লম্ব আঁকতে হয়, তার মানে এই যে এইটা লম্ব উচ্চতা, তাহলে এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এইটা এইচ, তাহলে এই মানটা আর এই মানটা তো সমান। কারণ কি? কারণ এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল, আর সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান হয়, অর্থাৎ এই অংশের মান যা, এই অংশের তাই মান, তার মানে এইটাও এইচ। তার মানে দেখেন, প্রত্যেকটা ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত, প্রত্যেকটা ত্রিভুজ একই ভূমির উপর অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের ভূমি সেম হবে, আর উচ্চতাটাও সেম হবে প্রত্যেকটা ত্রিভুজের। কেন? কারণ প্রত্যেকটা ত্রিভুজ যেহেতু এই রেখা, এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করতেছে, তার মানে এই ত্রিভুজের উচ্চতা যা হবে, এই ত্রিভুজের উচ্চতা তাই হবে, এই ত্রিভুজের উচ্চতা তাই হবে, এই ত্রিভুজের উচ্চতা তাই হবে। আর যেহেতু একই ভূমির উপর অবস্থান করতেছে, তার মানে ভূমি সেম হবে। তাহলে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করতেছে এরকম যতগুলো ত্রিভুজ থাকবে, সবাই যদি একই ভূমির উপর অবস্থান করে, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হবে। আপনারা কি বুঝছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো, যে একই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে এবং একই ভূমির উপর অবস্থিত যতগুলো ত্রিভুজ থাকবে সবার ক্ষেত্রফল সমান, এই কনসেপ্টটা কি বুঝছেন? কেন? কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে বলে দিছে একই ভূমির উপর অবস্থান করতেছে, তার মানে ভূমিটা সেম, আর উচ্চতা সেম হওয়ার কারণ কি? প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতাও সেম। প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতা সেম হওয়ার কারণ হচ্ছে, যেহেতু ত্রিভুজগুলো একই সমান্তরাল রেখা যুগলের মাঝখানে অবস্থান করতেছে, তাহলে সমান্তরাল রেখার তো দুইটা সমান্তরাল রেখার তো মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সমান, এই জন্য প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতাও কি সমান হচ্ছে। তাহলে ভূমি সমান, উচ্চতা সমান, আর ভূমি আর উচ্চতা সমান হলে তো ক্ষেত্রফল সমান হবেই। আশা করি বুঝতে পারছেন, খুব ইম্পর্টেন্ট থিওরি, এই থিওরি কাজে লাগবে সামনে। এখন আমরা চলে যাব ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম 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 কি? ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ। প্রথম কথা হচ্ছে ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ, এবং এই চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য আছে। আপনারা সবাই জানেন যে চার বাহু সমান, প্রত্যেকটা কোণ সমকোণ হলে বর্গ হয়। চার বাহু সমান কিন্তু কোন কোণ সমকোণ না হলে রম্বস হয়। বিপরীত দুই বাহু সমান এবং সমান্তরাল হলে সেটা আয়তক্ষেত্র হয়। এরকম চতুর্ভুজ পড়ছেন না? এগুলো পড়াবো, টেনশন করেন না। এখন অনেকে বলবেন ভাই ট্রাপিজিয়াম কেন পড়াচ্ছেন? কারণ ট্রাপিজিয়াম আমাদের এই মানে ত্রিভুজের কিছু অঙ্ক এই ট্রাপিজিয়ামের সাথে রিলেটেড চলে আসছে, এই জন্য ট্রাপিজিয়ামটা আগেই পড়াই দিচ্ছি। হ্যাঁ, তাহলে যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান্তরাল, মনোযোগ দেন, যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান্তরাল, আবার বলছি সমান হতে হবে বাধ্যতামূলক না, সমান্তরাল, জাস্ট সমান্তরাল। যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু
বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। যে চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান্তরাল, আবার বলছি বিপরীত দুই বাহু সমান্তরাল, সমান না, জাস্ট সমান্তরাল। আমি কিছু চিত্র আঁকাচ্ছি। তাহলে ট্রাপিজিয়াম একটা চতুর্ভুজ যার বিপরীত দুই বাহু সমান্তরাল। এই যে এখানে একটা চিত্র আঁকাচ্ছি, দেখেন সবচেয়ে কমন যে চিত্রটা, এই যে এটার নাম দিলাম আমরা হচ্ছে এ বি সি ডি। এই যে এবিসিডি একটা চতুর্ভুজ, চতুর্ভুজ মানে যার চার বাহু থাকবে সেটাকে আমরা বলবো চতুর্ভুজ। তাহলে এটারও কিন্তু চার বাহু আছে, সুতরাং এটা একটা চতুর্ভুজ এবং এর বিপরীত দুই বাহু সমান্তরাল। দেখেন এ বি সমান্তরাল, এই যে এবি সমান্তরাল সিডি, অর্থাৎ এই এবি বাহু আর এই সিডি বাহু, এই এবি আর সিডি কি পরস্পর বিপরীত না? দেখেন এই বাহু আর এই বাহু পরস্পর বিপরীত না? এই বিপরীত দুই বাহু সমান্তরাল হবে, এই বিপরীত দুই বাহু কি হবে? সমান্তরাল হবে, তাহলে এটা হবে ট্রাপিজিয়াম। হ্যাঁ, কিন্তু বিপরীত দুই বাহু সমান্তরাল হবে, কিন্তু বাকি যে দুইটা বাহু থাকবে, এই যে এই বাহু আর এই বাহু, এরা সমান্তরাল হবে না। জাস্ট বিপরীত দুই বাহু সমান্তরাল। কিন্তু দেখেন এই এবির দৈর্ঘ্য বড়, সিডির দৈর্ঘ্য ছোট, এটা কোনো ব্যাপার না। মানে বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই ট্রাপিজিয়াম। সেই সমান্তরাল বাহুদ্বয়ের একটা ছোট হইলো একটা বড় হইলো এরকম কোনো সমস্যা নাই, একটা বাহু ছোট একটা বাহু বড় হতেই পারে, নো প্রবলেম, ঠিক আছে। বাট বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই তারা কি? ট্রাপিজিয়াম। এখন অনেকের মাথায় খালি, জানেন, এদিকে তাকান প্লিজ, অনেকের মাথায় খালি এই চিত্রটাই সেট আপ হয়ে আছে, এই চিত্রটাই সেট হয়ে আছে। কিন্তু চিত্র এরকম হতে পারে, চিত্র এরকমও হতে পারে, এটা এ বি সি ডি। এখানে দেখেন এই যে এ বি বাহু আর এই যে সিডি বাহু, এই দুই বাহু কি সমান্তরাল না? সমান্তরাল। তার মানে এটাও কিন্তু ট্রাপিজিয়াম। মানে আমাদের মাথায় খালি এই চিত্রটা সেট আপ হয়ে আছে, এরকম উল্টাপাল্টা চিত্র আসতে পারে। মানে সোজা কথা, কোন চতুর্ভুজের বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই সেটা ট্রাপিজিয়াম। সেই এইটা দেখেন, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, দৈর্ঘ্য মানে সমান্তরাল যে দুইটা বাহু থাকবে তাদের দৈর্ঘ্য ছোট বড় হওয়া কোনো ব্যাপার না। ওকে, সমান্তরাল কিনা। এরকম ট্রাপিজিয়ামের আরো অনেক চিত্র আছে, দেখে অনেকে দেখে বোঝেই না যে এটা ট্রাপিজিয়াম ছিল। হ্যাঁ, চিত্র দেখে বোঝে না। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। অনেকে বলে ভাই এটা কেমন ট্রাপিজিয়াম? আরে ভাই, তারা মনে করে যে এই বাহু আর এই বাহু এরকম বাঁকাই থাকবে না। কথা হচ্ছে দেখেন এই যে এ বি আর এই যে সিডি, এই বিপরীত দুইটা বাহু সমান্তরাল কিনা? অবশ্যই সমান্তরাল। হ্যাঁ, এটা সোজাসুজি আছে তো সমস্যা কি? বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই ট্রাপিজিয়াম, অন্য দুই বাহু কিভাবে আছে দেখার দরকার নেই। তো এটা একটা ট্রাপিজিয়াম। এই চিত্রগুলো দেখে বুঝতে হবে, কিন্তু অনেক সময় চিত্র এরকম থাকবে, অনেকে দেখে বোঝেই না যে না আয়তবর্গের ক্ষেত্রে আমি ট্রাপিজিয়াম, বিপরীত দুই বাহু সমান্তরাল আর বাকি অন্য দুই বাহু সমান্তরাল না। এখন আয়তবর্গকে যদি বলেন ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়াম, তাই ট্রাপিজিয়াম। সামান্তরিক একটা ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে, ওই কথা বললে সবই ট্রাপিজিয়াম হয়ে যাচ্ছে। কিন্তু বিপরীত দুই বাহু সমান্তরাল বাট অন্য দুই বাহু সমান্তরাল না। ট্রাপিজিয়ামের শর্ত হচ্ছে এরকম, এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল বাট এই দুই বাহু সমান্তরাল না। হ্যাঁ, আচ্ছা, ধরেন এরকম চিত্র আসলো, এটা কি ট্রাপিজিয়াম না? দেখেন এ বি সি ডি, এই যে এ বি আর এই যে সিডি, এই দুই বাহু কি? সমান্তরাল। দুই বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই সেটা ট্রাপিজিয়াম। জি, তির্যক হয় কে বলছে? অন্য দুই বাহু তির্যক হবে এমন কোনো শর্ত নাই। অন্য দুই বাহু সমান্তরাল হবে না, তো এটা কি সমান্তরাল? এই যে এখানে তির্যক আছে, এখানে তির্যক আছে, অন্য দুই বাহু তির্যক হবে এরকম কোনো কথা নাই। এই জন্য তো বলছি যে অনেকে চেনে না, এই যে এটা দেখে মনে হচ্ছে এটা তো গাড়ি, এটা তো একটা গাড়ি, এখানে দুটো চাকা লাগাই দিলে হয়ে গেল একটা গাড়ি। কিন্তু এটা ছিল ট্রাপিজিয়াম। হ্যাঁ, এগুলো বোঝার চেষ্টা করেন, এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের বিপরীত দুই বাহু সমান্তরাল হবে বাট বাকি দুই বাহু সমান্তরাল হবে না, বাট তির্যক হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার কথা কি বুঝছেন? এরকম ভাবে থাকলেও সেটা ট্রাপিজিয়াম। আরো চিত্র আছে, মনে করেন এরকম হলো,
এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম। কারণ দেখেন এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, বিপরীত দুই বাহু সমান্তরাল হলেই সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এগুলো সব ট্রাপিজিয়াম, এই চিত্র সব ট্রাপিজিয়াম, ঠিক আছে। হ্যাঁ, এখন ট্রাপিজিয়ামের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সবাই একটু তাকান, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আইসোসেলেস ট্রাপিজিয়াম। হ্যাঁ, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়ামের তো দুই বাহু, বিপরীত দুই বাহু সমান্তরাল হয়, তাই না? বিপরীত দুই বাহু কি হয়? সমান্তরাল হয়। তাহলে আমি নাম দিলাম এটা হচ্ছে এ বি সি ডি ট্রাপিজিয়াম, এ বি সি ডি ট্রাপিজিয়াম। তাহলে এখানে সমান্তরাল বাহু কে কে? এ বি সমান্তরাল সিডি, এই বাহু আর এই বাহু সমান্তরাল। এখন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আমরা তখন বলবো সমান্তরাল নয় যে দুইটা বাহু, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়। দেখেন এদিকে তাকান, যদি যে ট্রাপিজিয়ামের সমান্তরাল নয় যে দুই বাহু, সেই দুই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু মানে বুঝতেই পারতেছেন দুইটা বাহু সমান থাকবে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু মানে বুঝতেই পারতেছেন দুই বাহু কি থাকবে? সমান থাকবে। কোন দুই বাহু সমান থাকবে? যে দুই বাহু সমান্তরাল নয়, ওই দুই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, সবসময় সমান থাকবে এরকম না। যদি কখনো দেখেন যে দুই বাহু, কোন ট্রাপিজিয়ামের যে দুই বাহু সমান্তরাল নয়, সেই দুই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে কি? এডি ইজ ইকুয়াল টু বিসি, এই যে এডি ইকুয়াল টু বিসি, এই বাহু আর এই বাহু সমান্তরাল সমান। তাহলে আবার বলছি, যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়, মানে যে বাহু দুইটা সমান্তরাল নয়, তাদের দৈর্ঘ্য যদি সমান হয়, ইকুয়াল হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ইংরেজিতে বলছে আইসোসেলেস ট্রাপিজিয়াম। ওকে, মনে থাকবে? আচ্ছা, এখন দেখেন সমদ্বিবাহু ট্রাপিজিয়াম গেল। তাহলে এখানে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি শিখবো, খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো। হ্যাঁ, পরীক্ষা আসার মতো। লেখেন এবিসিডি, বইয়ে কিন্তু দেওয়া নাই এই থিওরিগুলো। হ্যাঁ, এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এবিসিডি একটি ট্রাপিজিয়াম এবিসিডি একটি ট্রাপিজিয়াম যেখানে যেখানে এবি সমান্তরাল সিডি, এই যে এবি সমান্তরাল সিডি, হ্যাঁ, এবি সমান্তরাল সিডি এবং ই ও এফ যথাক্রমে এডিও বিসি বাহুর মধ্যবিন্দু হলে ইএফ is equal to half of AB plus CD, half of AB plus CD। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। হ্যাঁ, আচ্ছা, আমার মানে কেন যেন অস্থির লাগতেছে, প্রচুর ঘাম আসতেছে। হ্যাঁ, আমাকে একটু 15-20 মিনিট সময় দেন, আমি লাইভটা কেটে দিচ্ছি। মানে আমি 15-20 মিনিট পরে আবার আসতেছি, খুবই অস্থির লাগতেছে ভেতরে। হ্যাঁ, আমি আসতে মানে 20 মিনিট সময় দিবেন, আমি 20 মিনিট পরে আবার লাইভে আসতেছি। এটা হচ্ছে 22 নম্বর ক্লাসের পর্ব 1, আর পরবর্তী লাইভ যেটা নিব সেটা 22 নম্বর ক্লাসের পর্ব 2 দিয়ে শুরু করতেছি। এখান থেকে শুরু করবো। হ্যাঁ।